নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। সমাজের বিভিন্ন রকম পজিটিভিটি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য, আমাদের কাজ, এবং আমরা সেই রকমই কাজই করি। আমরা সমাজের মধ্যে থেকে বিভিন্ন রকম পজিটিভ ভাইবস, বিভিন্ন রকম পজিটিভিটি আপনাদের সামনে নিয়ে আসি। সামাজিক ডেভেলপমেন্ট এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা সেই খবরগুলি বারংবার আপনাদেরকে দেখাই। আজ আমরা আছি ডায়মন্ড হারবারে, সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে। আজকে 13তম ডিস্ট্রিক্ট কনফারেন্স সাউথ 24 পরগনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের। আপনারা প্রত্যেকেই জানেন যে নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু আলটিমেটলি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই অংশ। তারই সাউথ 24 পরগনার সমস্ত প্রাইভেট নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টার, তাদের আজকে জেলা সম্মেলন হয়ে গেল এবং এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিজন। উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ, উপস্থিত ছিলেন এখানকার এমএলএ, এখানকার চেয়ারপারসন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন। কিভাবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায় এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু জেলাভিত্তিক একটা সমস্যা কিংবা একটা সুফলতার কাজ করে, সেটা চিন্তাভাবনা করে কিভাবে একদিকে সরকারি সাহায্য আর একদিকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, সব কিছু নিয়ে খুব সুন্দর একটা মেলবন্ধন। সরকার পক্ষ যেমন বললেন যে তারা সব রকম সহায়তা করবেন আরও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য। প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটালকে তারা আরও সাহায্য করবেন। যখনই প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল কোনো রকম সমস্যায় পড়বেন, তারা সরকারের কাছে গেলে সরকার কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে সেই রকম প্রাইভেট নার্সিংহোম বললেন যে তারাও নিজেদেরকে আরও উন্নত করবেন এবং আরও উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সাউথ 24 পরগনা বলতেই হয় যে নদীমাতৃক, এবং নদীমাতৃক দেশ বলে নদীমাতৃক জেলা বলে কিন্তু অন্যান্য জেলার তুলনায় এখানে কিছু সুবিধা কিছু অসুবিধা সব কিছু নিয়েই কিন্তু সাউথ 24 পরগনা। সেই জেলাভিত্তিক যা সমস্যা সেটা জয়নগরের সাংসদ মাননীয়া প্রতিমা মণ্ডল মহাশয়া তিনি বারংবার বলেছেন, আমার কাছে আসুন, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং সেইভাবেই আজকের বিশেষ এই জেলা সম্মেলন কিন্তু হলো, যাতে আরও উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়। আপনারা দেখতে থাকুন পজিটিভ বার্তা এবং এই জেলা সম্মেলনের অংশবিশেষ দেখতে থাকুন পজিটিভ বার্তার পর্দায়। আজকের অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের প্রিয় সাংসদ
শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়া, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী পান্ডালাল হালদার মহাশয় সহ মঞ্চে একাধিক বিশিষ্ট জনেরা আছে। আমরা আজকের এই দক্ষিণ 24 পরগনা জেলা প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডায়াগনস্টিক সেন্টার তারা যে 13তম তাদের বাৎসরিক সম্মেলনের আয়োজন করেছে, আমরা উপস্থিত হতে পেরে সত্যিকারে নিজেদের খুব ভালো লাগছে। আপনাদেরকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করে সারা রাজ্যে পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিয়েছে, আপনারা সেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের স্বাস্থ্য সাথীকে আপনারা আপনাদের প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমে আপনাদের রোগীদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য আপনারা খুব সুন্দরভাবে কাজ করছেন। আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আবেদন করতে চাই, আপনারা এই কাজটা অত্যন্ত সততার সাথে আরও ভালোভাবে করুন। আমরাও আপনাদের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের এই অ্যাসোসিয়েশনের স্টেটের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর শ্রী মনোজ পাল সাহেবের সাথে আমরা বিশদভাবে আলোচনা করেছি। সাহেবও কথা দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার আছে, সুতরাং আপনাদের কোনো ভয় নেই, আপনারা কাজ করুন, আপনারা সুন্দরভাবে কাজ করুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে এবং আপনারা মানুষকে সঠিকভাবে পরিষেবা দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকে দক্ষিণ 24 পরগনা নার্সিংহোমের ডায়াগনোসিস যে অনুষ্ঠান করছে তাকে স্বাগত জানাই। ডায়মন্ড হারবারের অধিবাসী হিসেবে এই ধরনের প্রচেষ্টা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং এখানে